আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে এই কথাটাই বলেছেন। মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস শিখে যাচ্ছি, একটি হলো আল কোরআন, আরেকটি হলো সুন্নাহ। যতদিন তোমরা এই দুটি আঁকড়ে ধরবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। পয়েন্ট পেলাম, এখানে পথ হারা হব না, দুইটা জিনিস, সুন্নাহ এবং আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কত চমৎকারভাবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআন এক অংশ অনুসরণ করবে, আর এক অংশ প্রত্যাখ্যান করবে, কখনো মুমিন হতে পারবে না। ওয়া মা জাযাউ মান ইয়াফআল, যে তোমরা এই কাজ করো তোমাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। এখন আজকে আসি, কেন এই কাজটা হচ্ছে? রমজান মাস, এই মাসে 11টি মাস অতিবাহিত করেছি। একটা পূর্ণাঙ্গ কোরআন গত রাত্রে নাজিল হয়েছে লৌহে মাহফুজ থেকে। নাজিল হওয়ার মূল কারণ হলো এই পথহারা, দিশাহারা, এই বলগাহীন মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্যে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল, অর্থাৎ একজন মানুষ ইসলাম গ্রহণ করলো, ঈমান তো তার আছেই, এরপরে তারা কিভাবে চলবে এই একটা পথের দিশাটাই হচ্ছে আল কোরআন, একটা গাইড। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলের চরিত্র কেমন, তিনি বলছেন তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনটাই হলো রাসূলের চরিত্র। আপনার কিছু কথা রয়ে গেছে যে আমি আসলে এই আনুগত্য না করলে কি হবে, এই ব্যাপারে আল্লাহ কি বলছেন? জি, ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু, হে আমার জাতিরা, হাযাল কুরআনা মাহজুরা, তোমরা এই কোরআনকে পরিত্যক্ত ফেলে দিয়েছ। সেদিন রাসূল যদি অভিযোগ করে আমাদের কি হবে সেদিন? আজকে মাহে রমজান আসছে, আমরা সেই অভিযোগ থেকে যদি অব্যাহতি নিতে পারি, কিভাবে নেব? একটা কথা বলছি। প্রথম কথা হলো, যেহেতু এই মাসে কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য, আর এই কোরআন হলো পূর্বে মানব জাতির হেদায়েত পুরোপুরি, তিবিয়ানা লিকুল্লি শাই। সেখানে আমাদের একটা কতগুলো কাজ করা দরকার, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করা দরকার। হাক্কা তেলাওয়াতিহি, বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের যে হক সেটা আদায় করে নেব। এরপরে কাজটা যেটা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার কথা বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে পূর্ণ আস্থা সহকারে রমজানের রোজাগুলো পালন করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এই যে এত সুন্দর কথা কেন বলা হলো? কোরআন নাজিল হয়েছে এই জন্যেই। এত সুন্দর কথা। এরপর আরো বলছেন কি, আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইলকাহু জিবরিল ওয়া কানা ইলকাহু জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ওয়া ইউদারিসুল কোরআন ফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিখাইরিন মিন রিহিল মুরসালা। এত বেশি দান করতেন যে এই কেন হলো? এত দান করার কথা কেন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসও দান করতেন, কিন্তু রমজান মাস আসলে তার দানশীলতার মান বেড়ে যেত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক ঘরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল আসলেন, বললেন, আয়েশা ঘরে কিছু আছে? বলল যে একটা বকরি জবাই হয়েছিল, এই বকরি জবাই সব কিছু দিয়ে দিয়েছি, একটা রান রয়েছে। বলে যে সব কিছু আল্লাহর রাস্তায় চলে গেছে, শুধু রানটাই বাকি আছে। আজকে আমরা আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করি না। মাহে রমজান যে কত চমৎকার নেয়ামত, শাহরু মুআসাত, শাহরু রমাদান, শাহরু মুবারাকা, এত চমৎকার, এত বরকতপূর্ণ মাসে যদি আজকে আমরা কাজে লাগাতে পারতাম, সহানুভূতি দিয়ে আজকে নিঃস্ব হত দরিদ্র মানুষগুলোর কাছে যান না, আমরা একটু যাই সেখানে, কি তাদেরকে একটু সহানুভূতিশীল হই। এই রমজান সে আহ্বানে জানায়, এই কোরআন সে আহ্বানে জানায়, এই ঈমান সে আহ্বান জানায়। এই ঈমানের মূল কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনি সুন্দর একটা কথা বলেছেন। আমাদের সমাজে কিন্তু এই যে এখনো আমরা দেখতে পাচ্ছি, যে সময়ে আমরা অবস্থান করছি, চতুর্দিকে খুন, রাহাজানি, হত্যা বেড়ে চলছে। এটা খুবই একটা লোমহর্ষক বিষয়। আমরা
প্রতি রাতেই কিছু না কিছু ঘটনা ঘটছে, দিনেও ঘটছে। এই ক্ষেত্রে মুসলিম উম্মাত তো উচিত, ইমানদারদের উচিত ঐক্যবদ্ধ হওয়া। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে শুধু প্রশাসন যে করবে এটা না, সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। এটাও তো ইমানের একটা দাবি। আপনি কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, এটা ইমানের দাবি নয়। ওই যে রাসূলুল্লাহ বলছেন কাসবুল হালাল ফারিদাতুন বাদাল ফারিদা, ফরজের পর একটি বড় ফরজ, এটাও ফরজের পর আরেকটা বড় ফরজ। এক্ষেত্রে আল্লাহ কিন্তু একটা নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এখন যেগুলো সমাজে চলছে এটা হলো ফিতনা, সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না এই ফিতনা দূরীভূত হয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত না হবে। যেই সমাজে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষ নির্ভয়ে চলাফেরা করতে হবে। ইমানদার এবং মুসলমানরা থাকতে তো ওই সমাজে এরকম অন্যায় কখনো মেনে নেওয়া যায় না।